হাই, আসসালামু আলাইকুম। আমি খন্দকার পিন্টু। আমি চলে আসছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। রাতের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে যে এতটা মানুষের ভিড়, এতটা মানুষের চলাচল, এখানে পর্যটক স্থান যে এতটাই যে উন্মুক্তভাবে বসে তারা বিনোদন করে, সেটা আপনারা ভিডিওর স্ক্রিনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গভীর রাতে কিন্তু এই যে লাইটিং, পানির ঝর্ণার লেক পাড় আর লাইটিং আর মানুষের বসে থাকার কিন্তু রিল্যাক্সিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে সবাই বসে কিন্তু এই মুহূর্তে তারা মোবাইলে ব্যস্ত আছে, অথবা তাদের সুন্দর মুহূর্তটা কিন্তু তারা উপভোগ করছে। দর্শক, আপনারা ইতিমধ্যে কিন্তু দেখছেন বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আছে। এখানে থাম্বেল আছে, বসে আছে তারা। আবার এই পাশেও কিন্তু অনেকেই বড় বড় থাম্বেল আছে এখানে। আপনারা হয়তোবা আমার এই ভাষাটা বুঝতে পারবেন না। আমি খন্দকার পিন্টু, কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে রাতের একটি দৃশ্য অথবা রাতের এই পর্যটক স্থান আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে যাবেন যে আপনার কাছে এই রাতের ভিডিও, পেট্রোনাস টুইন টাওয়ারের ভিডিওগুলো কেমন লেগেছে। থ্যাংক ইউ। আকাশ ছুঁই ছুঁই পেট্রোনাস টুইন টাওয়ার আপনারা ইতিমধ্যে দেখছেন। তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে, অথবা আপনাদের কেমন লাগে এই পেট্রোনাস টুইন টাওয়ারের এরিয়া, শপিং মল অথবা পর্যটক স্থানগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চমৎকার একটি প্লেস আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ট্যুরিস্ট প্লেস, দুর্দান্ত চমৎকার একটি জায়গা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আমি খন্দকার পিন্টু। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে বলে যাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। এটা সেই পেট্রোনাস টুইন টাওয়ার। এখানে বিভিন্ন ধরনের জায়গার পর্যটক স্থান অথবা পর্যটক মানুষ কিন্তু এখানে ঘোরাঘুরি করে। এটা হচ্ছে লেক পাড়। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আপনারা দেখছেন দৌড়াচ্ছে, কি কারণে? তারা জিম করছে, এক্সারসাইজ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 400 মিটার দৌড়ের তারা প্রতিযোগিতা অথবা দৌড়াচ্ছে। তাদের অনেকটাই কিন্তু ক্লান্ত অথবা টায়ার হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখছেন অনেকেই স্লোভাবে কিন্তু যাচ্ছে, স্লো স্লো স্লো। কিছু মানুষের এনার্জি আছে, এই যে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে তারা। ফিশ লেক পার্ক এলসিসি আপনারা ইতিমধ্যে দেখছেন যে এইটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খেলার একটি জায়গা। আমি অবশ্যই আপনাদেরকে স্কিপ করবেন না, আমার ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এলসিসি টুইন টাওয়ারের ওখানকার ভিডিওটা কেমন লাগে আপনার। এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আসে, ঘুরছে। আর তাদের শিশুরা যারা আছে, তাদের বাচ্চা যারা আছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে, তারা গোসল করছে অথবা অনেকেই ফটোশ্যুট করছে। আপনারা ইতিমধ্যে দেখছেন আমি একটি লেক পার্কের ওখানে চলে আসছি। অনেক বাচ্চারা আছে ওখানে খেলা করছে, অনেকেই ফটোশ্যুট করছে, বসে আছে। আর এই যে বাচ্চারা খেলাধুলা করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা লেক পাড়টা তো দেখলেনই। এখানে বাচ্চারা খেলা করে, বাচ্চারা গোসল করে, ছোটাছুটি করে, আপনারা ইতিমধ্যে দেখছেন। তাহলে অন্য প্লেসে চলে যাব আমি, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই স্কিপ করবেন না আমার ভিডিওটা।
বন্ধুরা, প্রথম পর্বর ভিডিওর শেষ মুহূর্তে কিন্তু আমি চলে আসছি। সুন্দর এই প্লেস আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই মনোরম পরিবেশ অথবা সুন্দর এই প্লেজের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ জায়গায় থাকুন। আসসালামু আলাইকুম। আই এম খন্দকার পিন্টু, মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিন বিন্তান থেকে। এখন দাঁড়িয়ে আছি কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। এখানকার পর্যটক স্থানের ভিডিও আপনাদেরকে আমি আমার ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও বলছি নিরাপদ জায়গায় থাকুন।